গ্ল্যামার, বড় বাজেট আর আন্তর্জাতিক ড্রামার ভিড়ে নতুন ও সাহসী গল্পের খোঁজেই প্রতি বছর আলোচনায় থাকে সুইস ক্যাম্প। জার্মানি কোলন শহরে 9 থেকে 11 জুন বসেছিল এবারের আসর। তবে এবার উৎসবটি শুধু বিনোদনের প্রদর্শনী নয়, বরং ডিস্টোপিয়ান সমাজচিত্র, কর্পোরেট জালিয়াতি আর ডার্ক পলিটিক্যাল স্যাটায়ারের এক শক্তিশালী মেলবন্ধনে পরিণত হয়। আর এই বৈশ্বিক মঞ্চের কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাংলাদেশের এক ঐতিহাসিক অর্জন। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ জায়গা করে নেয় সিরিজ ক্যাম্পের অফিসিয়াল সিলেকশনে। নাম অ্যানি। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যিনি রেহানা মরিয়ম নূরের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। কয়েকদিন পর পর অ্যাটাক হচ্ছে। ডিস্টোপিয়ান এই সাইফাই ড্রামার গল্পে দেখা যায় এক রহস্যময় মহামারীর প্রভাবে কিছু পুরুষের উগ্র নারী বিদ্বেষী হয়ে ওঠার ভয়াবহ বাস্তবতা। এক নির্যাতনের শিকার তরুণী নার্স আর তার 5 এতিম ভাই বোনের টিকে থাকা লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনী। লিঙ্গভিত্তিক সহিংসতার মনস্তাত্ত্বিক উপস্থাপন বিশ্বমঞ্চে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচিতি। বাংলাদেশের পাশাপাশি এবারের উৎসবে নজর কাড়ে আরও কয়েকটি ব্যতিক্রমী সিরিজ। অস্ট্রিয়ার ডার্ক কমেডি ব্রাউনশ্লাগ 1986, অস্ট্রিয়ার ডার্ক কমেডি ব্রাউনশ্লাগ 1986, যেখানে একটি শহর জটিল বাস্তবতা থেকে পালাতে নিজেদেরই ফিরিয়ে নেয় 1986 সালের সময়রেখায়। অন্যদিকে ফিলিস্তিনি ইসরায়েলি নির্মাতা শাদি স্রোরের আরবি থ্রিলার ফাদিয়া আলোচনায় আসে অনার কিলিংয়ের মতো সমাজের অন্ধকার দিক ও এক নারীর টিকে থাকা লড়াইকে কেন্দ্র করে। তবে উৎসবের সেরার মুকুট জিতে নিয়েছে স্বাগতিক জার্মানির পলিটিক্যাল স্যাটায়ার দ্য ফ্লস। আমলাতান্ত্রিক জটিলতাকে এক পরাবাস্তব কমেডিতে রূপ দেওয়ার গল্প এটি। আর কর্পোরেট জালিয়াতির রোমাঞ্চকর গল্পে দর্শককে মুগ্ধ করে ফরাসি মিনি সিরিজ এল ডোরাডো, যা 1970 সালের তেল সংকটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। স্ট্রিমিং যুগে বড় তারকার চেয়ে সাহসী ও মৌলিক গল্পই যে বিশ্বকে নাড়া দিতে পারে, সিরিজ ক্যাম্প 2026 যেন তারই প্রমাণ। আর সেই মঞ্চে বাংলাদেশের অ্যানির এই উপস্থিতি বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।